গুনতে গুনতে আশুরার জিনিস শেষ করা যাবে না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, এটা আমি মানি। আহলে বাইত ওই দিন লুটা গেছে। কেন লুটলো এটাও কেউ তালাশ করতে চায় না যে আহলে বাইত এরকম হলো কেন, কেন ওনারা জান দিলেন। ওনারা আল্লাহ আল্লাহ রসুলের সামনে কারো সাথে আপোষ করতে চান নাই। আপোষ করলে আর জান দিতে হতো না। আল্লাহর হুকুমের সামনে, নবীর তরিকার সামনে কারো সাথে আপোষ করতে চান নাই। বলছিল আপোষ করে নেন, বলছে প্রশ্নই ওঠে না। তাইলে কালকে মুখ দেখাবো কি? তাইলে ইতিহাস হবে কি? কি ইতিহাস হবে? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি যখন ভারত স্বাধীন করেন 17 বারের সময়, তো একটা মন্দির ছিল ভারতে, সমুনা নাম ছিল। আসল স্বাধীন করার কারণ এটাই ছিল যে মুসলমান বড় নির্যাতিত ছিল। বারবার খবর পৌঁছতে ছিল সুলতান মাহমুদ গজনবীর কাছে। 16 বার হামলা করে উনি জিততে পারেন। 17 বারের সময় জিতছে। মন্দিরে যখন ঢুকছে তো হিন্দুরা বলতেছিল যে সব মূর্তি আপনি ভাঙ্গা ফেলান, কিন্তু আমাদের এই বড় মূর্তিটা ভাঙেন না। আপনি আর বিনিময়ে যত সোনা চাঁদি চাবেন আমরা আপনাকে দিয়ে দেব। তো ওনারও বুঝে আসছে যে একটা মূর্তি রাইখা দিলে অসুবিধা কি, ওরা তো মুসলমান হবে না, ওরা তো এমন মূর্তি বানায় পূজা করবে। কিন্তু মনে মনে আয়াসকে জিজ্ঞাসা করছে, আয়াস কি করব? অফার তো আসছে, সোনা চাঁদি দিয়া দিবে, মূর্তির যতটি চাই ততটি সোনা চাঁদি দিয়া দিবে। বলছে আমিরুল মোমিনিন, বলছে সুলতান মাহমুদকে, বলছে সুলতান আপনি যদি এটা না ভাঙেন আর বিক্রি করেন তাহলে ইতিহাসের পাতায় লেখা উঠবে আপনার নাম, সনম ফরুশ, আপনি মূর্তি বিক্রি করছেন। আর আপনি তো মূর্তি ভাঙ্গার জন্য এটাকে স্বাধীন করছেন, তাহলে ইতিহাসের পাতায় নাম উঠবে মূর্তি শাকান, মূর্তিকে ভাঙ্গা মিটায়া দিছে। আপনার ইচ্ছা কোনটা? ইতিহাসের পাতায় কি নাম লেখাইতে চাইতেছেন? মূর্তি বিক্রিকারী লেখাইতে চাইতেছেন না মূর্তি ভাঙ্গা লেখাইতে চাইতেছেন? তো সুলতান বুঝে, বুদ্ধিমান ছিল, বুঝে আসছে। বলছে না, সোনা চাঁদি যত চাবো তত দিবে, এর চেয়ে কোটি গুণ বেশি দিলেও হবে না। আমি ওইটাই নাম লেখাইতে চাই যে আমি মূর্তি ভাঙ্গা ফেলছি। কেননা ওই মূর্তির ভিতরে ওই সময়ের হিন্দু যে রাজা ছিল, ওর যত দামি দামি হীরা মণি মুক্তা ছিল ওইটার ভিতরে গচ্ছিত ছিল। এই জন্যই ওরা চাইছিল যে এটা কিনা নিয়ে যেতে পারলে যত সোনা চাঁদি দেই না কেন, এর ভিতরে রাখা যা আছে এটার দাম এর চেয়ে কোটি গুণ বেশি হবে। বিদায় দেখি পটায়া পটায়া নিতে পারি কিনা। সুলতান বলছে ভাঙছি তো ভাঙছি, এটাকেও ভাঙবো। বাস ভাঙ্গা ফেলছেন, ভিতর থেকে সব মণি মুক্তা হীরা বাহির হয়ে চলে আসবে। যা দিতে চাইছিল তার কোটি গুণ বেশি পেয়ে গেছে। ঠিক হাসান হুসাইন জান কেন দিছেন? আহলে বাইত কেন কারবালায় লুটা গেছে? উনাদেরকে বলা হয়েছিল আপোষ করো, আল্লাহ আল্লাহর রসুলের হুকুমের সামনে আপোষ করে দাও, আমাদের সাথে আপোষ করো, রাখো আল্লাহ রসুলের হুকুমকে একদিকে, আমাদের সাথে আপোষ করো। তো বলছে না, জান দিতে পারি, আপোষ করতে পারি না। বলেন আমরা যারা হোসাইনি হোসাইনি করি, হোসাইনের জানই তো গেছে সেজদায়। আপনি কতটুকু নামাজ পড়েন?
হুসাইন তো নামাজ পড়া অবস্থায় মারা গেছে। এই জন্যই তো হুসাইন 3 বদদোয়া করছিল, 3টা কাজে লেগে গেছে। প্রথম বদদোয়া করছিল, আল্লাহ আমার নানার চোখের শীতলতা এদের থেকে ছিনায় নিয়েন, এরা আমাকে ডাইকাই না হত্যা করলো। এই জন্য দেখবেন যারা হুসাইনি হুসাইনি করে, ওরা হুসাইনি হুসাইনি করে, নামাজ ওদের জীবনে নাই। পড়লেও মাত্র 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না। কয়েকতো পড়ে, 3 ওয়াক্ত পড়ে, 5 ওয়াক্ত পড়ে না। দ্বিতীয় বদদোয়া করছে, আল্লাহ কোরআন ওদের থেকে উঠে আনি। এই জন্য যারা হুসাইনি হুসাইনি করে, ওই দুনিয়ায় কোনো হাফেজে কোরআন নেই। চ্যালেঞ্জ, কোনো হাফেজে কোরআন নাই। তৃতীয় হয়েছে, আল্লাহ আমার নানার হাউজে কাউসার থেকে এদেরকে বঞ্চিত করেন। ওটা দেখার বিষয়, কিয়ামতের দিন দেখব। মনে হয় ওদের জন্য এই হাদিস লেখা হয়েছে, সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, দূরে সরো যারা আমাকে সামনে রাখো না, অন্য কিছুকে সামনে রাখছো। তো সত্য এটাই, সত্য উম্মতের দুরবস্থার কারণই এটা, যে উম্মত আমল তো করে কিন্তু নবীর আদর্শ মতো করে না। কিন্তু হুকুম ছিল আমল বেশি দরকার নেই, যতটুক করো অতটুক নবীর আদর্শ মতো করো। কেননা 1 করলেই তো 10, 1 করলেই রিকভারি হইতে তো সময় নিবে না। কেননা গুনাহ তো 10 লেখা হয় না, গুনাহ কত লেখা হয়? কত সুন্দর উদাহরণ দিয়ে বুঝাইছে। আর কেমনে বুঝাবে? বলছে প্রত্যেক নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পড়ো তো 30 বার, 5 ওয়াক্তে হবে 150 বার, সওয়াব মিলবে 1500। ঘুমের সময় পড়ো 33 33 34 100 বার, সওয়াব মিলবে 1000 বার। 10,000 আর 1000 2500। তারপরে বলছে তোমাদের ভিতরে কে 2500 গুনাহ করার ক্ষমতা রাখে? এই মজলিসে বলুক না যে 50টা গুনার নাম বলুক কেউ, ওরে ক্যাশ 10,000 টাকা পুরস্কার দিব আমি। পারবেন কেউ 50টা গুনার নাম বলতে? হাফ সেঞ্চুরি পারবেন? কে নিতে রাজি আছে এই চ্যালেঞ্জ? নগদ দিয়ে দিব, কিন্তু নগদ। এটা মনে করেন না যে হুজুর দেখে যাবে, টাকা নাই। 50টা গুনার নাম জানি না, 2500 গুনাহ করতে হবে। এই উম্মতের জন্য তো এটাও বিরাট বড় গিফট, এটাও ফ্যাসিলিটি, এটাও সুসংবাদ, এটাও আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় মেহেরবানি, এহসান, দয়া, যে গুনাহকে বাড়তে দেন না, একের উপরে ব্রেক লাগায় দিয়েছেন। এক গুনাহ লেখা হবে, কিন্তু নেক কত কত, যেন 1-এর থেকে 1 যাওয়ার পরে আরো 9 থেকে যায়। আর কত ফ্যাসিলিটি দিবে? এই জন্য তো রিকভারির সুযোগ ছিল। এই জন্য যে লেখছে বড় সুন্দর লেখছে যে আমল বেশি দরকার নাই, আমল বেশি করার দরকার নাই, কিন্তু যতটুক করো অতটুক যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের বাহিরে না যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতে হয়, সুন্নত যেটাকে বলে, বিন্দুও যেন আদর্শের বাহিরে না যায়। কেননা কয়েকদিন আগেও বলছিলাম, এখনো বলি, কবরের প্রথম প্রশ্নই কিন্তু এটা হবে যে যেই জীবন কাটায় আসছো
ওটা আমার বন্ধুর আদর্শে কতটুকু কাটাইছো, আদর্শে কাটাইছো কিনা। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু জীবন কাটাইছো বলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্বন্ধে প্রথম প্রশ্ন হবে। এজন্য ইমাম বুখারী লিখেই দিয়েছেন, আমি এক সুয়ালের কায়েল, কবরে একটাই মাত্র প্রশ্ন হবে। মুসলিম রহমতুল্লাহ আলাইহি বলছে, আপনি যেদিকে আমি ওই দিকে। উনিও লেখছেন একটাই প্রশ্ন হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিল বলো। কেননা আমার গ্যারান্টিও তো ছিল, ইন তুতিউ তাহতাদু, আমার বন্ধুর আদর্শে আদর্শবান হলে আমি তোমাকে টোকায়া হেদায়েতের মালা পড়ায়া দিব। তোমার টোকাইতে হবে না, হেদায়েত তোমার তালাশ করতে হবে না, হেদায়েত তোমাকে তালাশ করে গলা জড়ায়া ধরবে। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুর আদর্শে আদর্শবান হইলেই আমি তোমাকে গলায় লাগায় নেব। তুমি আমাকে মানলে এই কথার সার্টিফিকেট দিয়া দিব। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমার বন্ধুর আদর্শের আদর্শবান হইতে দেরি, আমি তোমার গুনাহগুলাকে মিটায় দিতে, ছড়ায় দিতে, মুছা দিতে, দূর করে দিতে দেরি করব না। তোমার আমলনামায় কোনো গুনাহই থাকবে না, সব মুছা যাবে, সব ধুলিস্যাৎ হয়ে যাবে। আমলনামাটা বিলকুল ক্লিন থাকবে, কোনো গুনাহ নাই। এমনকি ফেরেশতা পর্যন্ত তাক লাগা যাবে, আল্লাহ গুনাহ তো নাই, সম্ভব কি কইরা? মানুষ আবার গুনাহ নাই, সম্ভব হলো কি কইরা? আল্লাহ ফেরেশতাদেরকে বুঝাবে, এই পদ্ধতিতে এদের গুনাহ ঝরে গেছে। নাইলে কেউ কোরআন কেন বলতো ইয়াতবাউ সাইয়্যাতুল হাসানা, গুনাহ হয়ে গেল সাথে সাথে নেক করো, ইয়ামহু, আমরা মিটায় দিব, সাথে সাথে মিটা যাবে। আমল তো বেশি দরকার ছিল না, কিন্তু ওই যে বললাম রুগী আগের থেকেই তো রুগী হয়ে আছে, আমল সঠিক করবে তো করবে কোত্থেকা? সারাদিন কাটে প্ল্যানে আর প্রোগ্রামে, প্ল্যান প্রোগ্রাম সারাদিন করতে থাকে, এই দুনিয়ার প্ল্যান আর দুনিয়ার প্রোগ্রাম। কাকে মারবে, কাকে ধরবে, কাটটা সিনাবে, কাটটা খাবে, কাটটা লুটবে। যা দেখেন হাজারো মানুষ আছে